আসসালামু আলাইকুম। যারা অনলাইনে রিসেলারদের নিয়ে কাজ করতে চান, রিসেলিং বিজনেস করতে চান রিসেলারদেরকে নিয়ে ই কমার্স ওয়েবসাইটের সাথে, আপনারা ই কমার্স ওয়েবসাইটের সাথে এই রিসেলিং সিস্টেমটা অ্যাড করে আমার থেকে নিতে পারবেন। আমি ই কমার্স সহ রিসেলিং বিজনেস ওয়েবসাইট তৈরি করে দিব। এখানে কি কি ফিচার থাকবে সেটা আমি আজকে আপনাদের দেখাবো এবং কিভাবে কাজ করে কিভাবে করবেন সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, প্রথমে আপনাদেরকে এরকম রিসেলারদের জন্য এরকম একটা ড্যাশবোর্ড তৈরি করে দিব। এখানে লগ আউট সিস্টেম, সেটিং, নোটিশ, রিটার্ন, তারপর হচ্ছে রিটার্নটা খুব জরুরি, তারপর হচ্ছে লেনদেনের ইতিহাসটা থাকবে, আয় উত্তোলন থাকবে, অর্ডার ইতিহাস থাকবে। এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে চলে যাবেন, যেখান থেকে অর্ডার করবেন সেখানে চলে যাবে। তারপরে হচ্ছে ড্যাশবোর্ড, একটা ড্যাশবোর্ড থাকবে। এরপরে ব্যালেন্স, মোট অর্ডার থাকবে, মোট প্রফিট থাকবে, মোট উত্তোলন থাকবে, রিটার্ন থাকবে। তারপরে এখানে আমি হচ্ছে আরেকটা সিস্টেম অ্যাড করা দরকার, এত জরুরি ছিল না, তবু আমি যদি অ্যাড করলে করতে পারতাম। এটা হচ্ছে মেসেজটা আমি কি করছি, হোয়াটসঅ্যাপে দিছি। কারণ কি, হোয়াটসঅ্যাপে জরুরি বেশি, কারণ এখানে মেসেজের যে সিস্টেমটা ওইখানে অনেক সময় সমস্যা হতে পারে, কিন্তু হোয়াটসঅ্যাপে আর সমস্যা মানে এখানে ক্লিক করবে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা মানে যোগাযোগ সহজ যোগাযোগ মাধ্যম, সেজন্য আমি হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করছি। আর এরপরে হচ্ছে এটার অ্যাডমিন প্যানেল পাবেন। এটার অ্যাডমিন প্যানেলটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে মানে আমি যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যাব, আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনাদের জন্য অ্যাডমিন প্যানেলটা করে দিব। এটা হচ্ছে এই যে রিসেলার অর্ডার, রিসেলার উইথড্র, রিকোয়েস্ট, হ্যাঁ, তারপরে রিটার্ন ম্যানেজমেন্ট, লেনদেন হিস্টোরি, তারপর হচ্ছে নোটিশ বোর্ড, তারপর হচ্ছে রিসেলার সেটিং। এখন এখান থেকে আমি একটা একটা করে আপনাদের সব দেখাবো। আগে হচ্ছে আমি এখানে যাই। এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড আপনারা এগুলো হচ্ছে মেন যে ক্যাটাগরি, যেগুলো কার্ড, মেন কার্ডগুলো রাখলেই হবে। আপনারা কম বেশি রাখতে পারবেন, মেন কার্ড এগুলো জরুরি বেশি। মোট অর্ডার, প্রফিট, উত্তোলন, রিটার্ন, এটা বেশি জরুরি। এরপর আছে এখানে হচ্ছে আপনাদের একটা ব্যানার থাকবে, তারপরে একটা লগো থাকবে, তারপরে হচ্ছে আপনাদের এরকম কার্ড থাকবে, হোয়াটসঅ্যাপ মেনু থাকবে। ব্যাস, এখানে এটুকু সুন্দর দেখতে, সাজানোটা অনেক সুন্দর এইভাবে। তারপরে হচ্ছে অর্ডার সিস্টেম, এখানে ক্লিক করবে ওয়েবসাইটে চলে যাবে, এখান থেকে অর্ডার দিতে পারবে। মানে এখানে ক্লিক করলো ওয়েবসাইটে চলে গেল, এখান থেকে এবার সে অর্ডার করতে পারলো। আচ্ছা ঠিক আছে, এটা ওয়েবসাইটে হোম পেজে চলে যাবে, ওইখান থেকে সে অর্ডার সিস্টেমে অর্ডার করতে পারবে। এরপরে হচ্ছে আপনার হচ্ছে অর্ডারের ইতিহাস। অর্ডারের ইতিহাস, সে কয়টা অর্ডার করলো, এখানে ক্লিক করি। যে কয়টা অর্ডার করলো, মোট কত টাকার অর্ডার করছে, কত টাকা লাভ করলো, এখানে হচ্ছে ট্র্যাকিং লিংক দিতে পারবে, আর এখানে হচ্ছে ইনভয়েসটা দিতে পারবে। ইনভয়েসটা আমি এখানে করছি হচ্ছে, অনেক রিসেলাররা ইনভয়েসটা এখানে ডাউনলোড করতে পারবে। এখানে ক্লিক করলে ইনভয়েসটা জেনারেট হয়ে এখানে সেট থাকবে। এরপরে এখান থেকে সে ইনভয়েসটা ডাউনলোড করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, রিসেলারের ইনভয়েসটা এই যে সবগুলো সে কি কি বিক্রি করছে, সেল করছে, সব লাভ এখান থেকে ইনভয়েসটা সে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, এটা সেজন্য দেওয়া হলো যে এগুলা সে একসাথে ডাউনলোড করে রাখতে পারবে। এরপর হচ্ছে আয় উত্তোলন। এখানে সর্বনিম্ন উত্তোলনযোগ্য পরিমাণ 100 টাকা, 100 টাকার নিচে উত্তোলন করতে পারবে না। সর্বোচ্চ, সর্বনিম্ন আর কি, আর সর্বোচ্চ এটা দেওয়া হয় না। এটা যে যত ইনকাম করবে সবগুলো উঠাতে পারবে, শুধু 100 টাকার উপরে যা থাকবে সবগুলো উঠাতে পারবে। প্রতিবারে উত্তোলনের জন্য 5 টাকা সার্ভিস চার্জ। কারণ কি, আপনি হচ্ছে রিসেলারকে এই টাকা উত্তোলন করার পরে আপনার কাছে একটা যাবে, মানে মেসেজ যাবে। ওই মেসেজটা আপনি দেখবেন, ওইটাকে অ্যাপ্রুভ করলেই ও অ্যাপ্রুভ করার পরে ওর যে ব্যালেন্সটা আছে, এই ব্যালেন্স থেকে যে টাকাটা উত্তোলন করছে সেটা মাইনাস হয়ে যাবে। সেজন্য আপনার অ্যাপ্রুভ ছাড়া সেটা হবে না। ঠিক আছে, সেজন্য ওই যত টাকা উঠাবে, মনে করলো 500 টাকা উঠালো তাকে তো সেন্ড মানি করে পাঠাবেন, বিকাশ নগদ রকেটে সেন্ড মানি করে পাঠাতে হবে। সেন্ড মানি করে পাঠালে ওর নাম্বার যেটা এখানে দিবে সেটা আপনার অ্যাডমিন প্যানেলে দেখা যাবে।
সেন্ড মানি করে দিলে আপনি হচ্ছে সেটা কি করবেন, ও তার মোবাইলে 5 টাকা সেন্ড মানি খরচ হয়, সেই 5 টাকাটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। ব্যাস। সেজন্য এখান থেকে যদি কেউ, এখানে আছে কত 100 টাকার নিচে, আমি যদি এখানে 80 টাকা দিই, এখানে বিকাশ দিলাম আর এখানে মোবাইল নাম্বারটা দিলাম, আমার মোবাইল নাম্বারটা দিলাম, তারপর হচ্ছে আমি যদি এখানে উত্তোলন করতে যাই 80 টাকা দিয়ে, উত্তোলন কি উত্তোলন ভ্যালু লাগবে 100 টাকা লাগবে, 100 টাকা ছাড়া উত্তোলন করতে পারবে না। এটাকে আপনি কমাতে পারবেন, বাড়াতে পারবেন, আমি ওই সিস্টেমটা করে দিছি। এটা হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে এখান থেকে দেখেন নোটিশ বোর্ডের নিচে রিসেলার সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 100 টাকা দেওয়া আছে, আপনি যদি এখন 200 টাকা দিয়ে দেন, দেওয়ার পরে আমি যদি সেভ করি, তারপর এখানে এসে যদি আমি রিলোড দিই, তারপরে আমি যদি উত্তোলনে যাই, দেখেন এখানে 200 টাকা হয়ে গেছে, আগে 100 টাকা ছিল 200, এখন এখন যদি আমি 100 টাকা দিই, এখন যদি আমি আপডেট দিই, না এটাকে সিলেক্ট করি, তারপর আমার এখানে ফোন নাম্বারটা দিই, তারপর আমি যদি উত্তোলনের রিকোয়েস্ট করি, দেখেন 100 টাকা 200 টাকা লাগবে, 100 টাকা হবে না। ভ্যালু আসলে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, এটা এটা আপনারা কমাতে পারেন। এখন যদি আমি 200 টাকা দিই, তাহলে আমি উত্তোলন করতে পারবো। এখানে ঠিক আছে, নাম্বার টাম্বার সব ঠিক আছে, এখন আমি দিলাম, রিকোয়েস্টটা চলে গেল, এখান থেকে কমে গেল, এখন কমে যাবে, উত্তোলন করলে এখান থেকে কমে গেছে। ঠিক আছে, অ্যাপ্রুভ করা ছাড়া সেটা কিন্তু এখানে যোগ হবে না। ব্যালেন্স থেকে কমছে, ঠিক আছে, এখন আপনি পাঠাই দিবেন, পাঠাই অ্যাপ্রুভ করে পাঠাই দিবেন। ঠিক আছে, তাহলে এটা অ্যাডজাস্ট থাকবে। যদি না পাঠাই দেন তাহলে এখানে যোগ হবে, আর এখানে যোগ হবে না, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হয়ে গেছে আগে, এখন এখানে যোগ হবে না। মেন হচ্ছে এই জায়গাটা সে কত টাকা উত্তোলন করলো। এখন যদি আমি এটাকে রিজেক্ট করে দিই, তাহলে এটা বাইরে যাবে, এটা বাইরে যাবে, আর এটা যেটা আছে সেটা এখানে কিন্তু যোগ হয় না, বিয়োগ হয় না। আমি যখন অ্যাপ্রুভ করব তখন এই 1600 হয়ে যাবে, কত আমরা এখন অবশ্যই 200 টাকা না, 1600 হলে এটা হচ্ছে 1800 হয়ে যাবে গা, আর এটা যেটা আছে সেটাই থাকবে। এটা যদি আমি রিজেক্ট করি এটা বেড়ে যাবে, আর যদি আমি রিজেক্ট না করি অ্যাপ্রুভ করি তাহলে এটা বেড়ে যাবে। এখন আমরা অ্যাপ্রুভ করি, এখান থেকে আসবো, একটা রিলোড দিই, দেওয়ার পরে আমি এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি এখন উইথড্র সিস্টেমে উইথড্র রিকোয়েস্টে যাই। এখানে আমি দেখলাম দেখি 5 টাকা ফি সহ এটা পেন্ডিং আছে, অ্যাপ্রুভ, এখান থেকে যে রিজেক্ট করি টাকাটা ব্যাকে চলে যাবে, আর এখান থেকে আমি যদি অ্যাপ্রুভ করে গো দিই, এরপরে আমি যদি এখানে যে একটা রিলোড দিই, তাহলে 1600 জায়গায় 1800 হয়ে যাবে। আর হচ্ছে এখানে আমি রিলোড দিচ্ছি, 1600 জায়গায় 1800 হয়ে গেল। আর এটা যেটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে 5 টাকা এখান থেকে বাড়তিটা কমিশন হিসেবে হচ্ছে ওই ট্রানজ্যাকশনের জন্য 205 টাকা আর কি, মোট 5 টাকাটা এখান থেকে কেটে নিল। এখন এটা কি অর্ডার ইতিহাসে, লেনদেন ইতিহাসে আমি দেখা যাবে, সে এই যে 205 টাকা, 5 টাকা হচ্ছে চার্জ, এখানে লেখাই আছে 5 টাকা আওতা ফি, হ্যাঁ, অন্তর্ভুক্ত ট্রানজ্যাকশনের সাথে 205 টাকা কেটে নিল। ঠিক আছে, এখানে আপনার যে মেসেজ চলে আসবে। সিস্টেমটা অনেক সুন্দর, আপনারা সবকিছু হিস্টোরি এখানে পাবেন। রিটার্নের জন্য এখানে পাবেন, রিটার্ন আসবে, রিটার্ন আপনি এখানে আসলে এখানে পাবেন, রিটার্ন কোনো প্রোডাক্টে যদি রিটার্ন আসে এখানে পাবেন। রিটার্নটা আমরা কোথা থেকে দিব, এখানে এসে অ্যাডমিন প্যানেলে এই যে এখানে রিটার্ন আছে, এখান থেকে আমি যে কাস্টমারকে মনে করলাম দেখি এই যে এখান থেকে নাম্বারটা কপি করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হবে। এখানে কয়টা নাম্বার লেখার পরে এখানে সার্চ দিলে সার্চ অপশনটা এখানে আসবে, এখান থেকে সিলেক্ট করে, সরি এটা নাই, এটা 1 হবে, এবার এখান থেকে সিলেক্ট করুন, একে পাবেন। ঠিক আছে, এই ওনাকে সিলেক্ট করে পাওয়ার পরে এখানে রিটার্ন খরচ 150 টাকা দেন, তারপর এখানে নোট লেখেন, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে তার হচ্ছে যে প্রোডাক্ট,
প্রোডাক্ট রিটার্ন আসছে, ঠিক আছে, প্রোডাক্ট রিটার্ন আসছে, প্রোডাক্ট রিটার্ন, এখান থেকে প্রোডাক্ট রিটার্নটা আসছে, আমি প্রোডাক্ট রিটার্ন এখানে লিখে দিলাম। তারপর আমি হচ্ছে এই 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 রিসেলারকে আমি এখান থেকে মেসেজ পাঠাবো। ওকে ওকে, পাঠানোর পরে আমি এখানে মেসেজটা চলে গেল, নিচের বেলায় নিচে হিস্টোরি চলে আসছে, এই যে 150 টাকা অ্যাপ্রুভের জন্য পাঠালাম, হ্যাঁ, ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট অ্যাপ্রুভ হয়ে আমার এখানে মেসেজ চলে আসছে, ঠিক আছে, মানে এটা হচ্ছে ওনার ইয়ার থেকে বিল থেকে এখান থেকে কেটে ফেলবে, এই যে 3570 থেকে এটা মাইনাস হয়ে যাবে। এখন আমি যদি রিলোড দিই, এখানে মেসেজটা চলে আসবে আর এখান থেকে মাইনাস হয়ে যাবে 150 টাকা। রিলোড দিলাম, তাহলে আমাদের এখান থেকে অটোমেটিকলি সেটা মাইনাস হয়ে যাবে, এখানে মেসেজটা চলে আসবে আর এখান থেকে রিলোড দেওয়ার পরে আমাদের এখানে নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, ফাইলের লগো এবং ব্যানার আপলোড করতে পারবে, এখানে আসবে, এখানে এটা আপলোড করে দিতে পারবে। এই হলো সম্পূর্ণটা রিসেলার ড্যাশবোর্ডের অবস্থা। আপনারা যদি চান এভাবে এই ওয়েবসাইট নিয়ে রিসেলারদেরকে নিয়ে কাজ করতে পারবেন। আর এই ছাড়াও আপনারা আরো ফিচার অ্যাড করতে পারবেন, যদি আপনাদের অন্য কোনো ফিচার লাগে সেগুলো এখানে অ্যাড করে আপনারা ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। আপনাদের যদি মনে হয় যে না আমার আরো কিছু ফিচার লাগবে, যে এখানে হিস্টোরি কত টাকা, এই যে একটা হিস্টোরি আছে, একটু আগে আমাদের একটা ট্রানজাকশন করলাম 150 টাকা, তার রিটার্ন খরচটা কেটে নিল তার ব্যালেন্স থেকে, এই যে এখান থেকে এগুলা দেখতে পাবেন, কোন মোবাইল থেকে নাম্বার থেকে এটা দেখতে পাবেন। আপনারা হচ্ছেন এখান থেকে সব, আবার হচ্ছে আমরা এই যে এখানে স্টেট ফার্স্ট আছে, স্টেট ফার্স্ট, আমরা হচ্ছে এখানে ওয়ার্ডারে যদি যাই, ওয়ার্ডার যাওয়ার পরে এখানে এখানে যে ওয়ার্ডারটা আছে কমপ্লিট আছে, এটাকে আমরা স্টেট ফার্স্টে পাঠাতে পারবো। এখানে আমরা স্টেট ফার্স্টটা যদি এপিআই এর মাধ্যমে যদি অ্যাড করি, হ্যাঁ, তখন এখানে স্টেট ফার্স্টটা এখানে স্টেট ফার্স্টটা এখানে শো করবে। এরপরে হচ্ছে সব কমপ্লিট হওয়ার পর আমরা এখানে ক্লিক করব, এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে চলে যাবে, এন্ট্রি হয়ে যাবে। এই সিস্টেমটা এখানে করা যায়, এটা এখানে এপিআইটা এখনো কি দেওয়া হয় নাই, সেজন্য এরকম দেখাচ্ছে। আপনি এছাড়াও আরো বাড়তি রিকমেন্ড অ্যাড করতে পারবেন, এটা আপনার সুবিধা অনুযায়ী। তাহলে এই পর্যন্ত আমি কিছু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিলাম যে আপনারা এভাবে করবেন। আর যদি ভালো লাগে এই রিসেলিং সাইট বা এরকম বা অন্যরকম সাইট আপনারা তৈরি করতে চান, আমাকে বলবেন, আমি ওরকম ভাবে আপনাদেরকে রিসেলিং ওয়েবসাইট তৈরি করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাইকে আবারও শুভেচ্ছা। আর আপনারা সবাই ভালো থাকবেন, নামাজ কালাম পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আর আপনারা যারা বিজনেস করেন শুকরিয়া জ্ঞাপন করবেন আল্লাহর কাছে, এবং আপনারা যেন সামনের দিকে আরো আগাইতে পারেন, আল্লাহর কাছে আরো বেশি বেশি চাইবেন, নামাজ পড়বেন, দেখবেন দেখি মন ভালো থাকবে, বিজনেসে ভালো মন বসবে। নামাজ কালাম ছাড়া কেউ যদি বিজনেস করেন, আমি মনে করি উন্নতি আল্লাহ দিবে না। কারণ কি, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনাকে রহমত বরকতে ভরিয়ে দিবে। আমার যা বিশ্বাস, যতটুকু বিশ্বাস, যে আল্লাহ মানুষকে অফুরন্ত বরকত রিজিক দিবে যদি আল্লাহকে সে সম্মান করে, আল্লাহকে যদি সেজদা করে, আল্লাহর ইবাদত করে। এত কিছু বলতেছি কেন, যে আসলে বিশ্বাসের উপরে সবকিছু। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর জন্য নামাজ পড়েন, কালাম পড়েন, আল্লাহর কাছে আপনি চান, 2 হাত তুলে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার বিজনেসটা তুমি অনেক বড় করে দাও, আমি আমি অনেক রিসেলারকে নিয়ে কাজ করব, বা আমি একটা ই-কমার্স সাইট করতেছি, আমি যেন ভালো কিছু করতে পারি, তুমি আমাকে রহমত দাও, বরকত দাও, দেখবেন আপনার প্রতিষ্ঠানে, আপনার ব্যবসায় আল্লাহ অনেক বরকত দিবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।